ওভারঅল বোর্ড অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে খুব সন্তোষজনক রেজাল্ট মনে হয় আসে নাই। মূল কারণ বলবো যে ওরা বেশি ইনস্ট্রুমেন্টাল হয়ে গেছে। যেমন আমরা সবাই জানি যে মোবাইল একটা এডিকশন, এছাড়া আমি কিছু মনে করি না। তো এই মোবাইলে ওরা যেহেতু ব্যস্ত থাকে তাহলে ওদের অনেকটা সময় চলে যায়। আর ফিজিক্যালি যদি মোবাইলের এফেক্ট চিন্তা করি তাহলে আমরা বুঝবো যে এই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সিটা ওদের কিভাবে নার্ভাস সিস্টেমকে হার্ট করে। দিনে দিনে কিন্তু সেটা কি সক্রিয়তা কিছুটা কমে যায়, কিন্তু ওভাবে আমরা হয়তো ব্রিফ করি, ক্লাসে করি, কিন্তু সব বাচ্চা শুনে না। যারা শুনে ওদের রেজাল্ট ভালো, আর যারা শুনে না ওদের রেজাল্টটা আশানুরূপ না। ওদের কাউন্সিলিং দরকার, যে আমাদের টার্গেট হলো ভালো একটা পর্যায়ে যাওয়া, নিজেরা সাকসেসফুল হওয়া। এই যে অবস্থানটা তৈরি করার জন্য ব্যারিয়ার কী কী আর কি কি করা উচিত, এই জ্ঞানটা ওদেরকে স্পষ্ট করতে হবে আমাদের। আসলে সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি, চারপাশের পরিস্থিতিতেও এগুলি তো অবশ্যই স্টুডেন্টের উপর একটা প্রভাব পড়েই। সামগ্রিক দেশের পরিস্থিতি যখন অন্যরকম হয়ে যায়, যারা পড়াশোনা করছে, আর এবারের আন্দোলন সব কিছুতে তো স্টুডেন্টরা জড়িত ছিল, সুতরাং তার একটা বিরাট প্রভাব তো তাদের উপর পড়বেই। হ্যাঁ, তারপরেও যারা রেগুলার পড়াশোনা চালিয়ে গেছে তাদের ফলাফল আল্লাহর মতে ভালোই হয়েছে। স্টুডেন্টরা তো আসলে সেভাবে পড়াশোনা করছে না, এটা তো বলতেই হবে। যে কিছু কিছু আমরা যেমন আমাদের প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, আমরা বারবার মেয়েদেরকে বা ছাত্রছাত্রীদেরকে সেভাবে পড়াশোনার জন্য প্রেশার দিচ্ছি, তারা পড়ছে, কিন্তু আসলে সম্পূর্ণ বাংলাদেশের অবস্থা তো সেরকম না। সব জায়গার পড়াশোনার পরিবেশের উপর একটু প্রভাব পড়েছে। তারা সেভাবে পরীক্ষায় সেভাবে অংশগ্রহণ করে নাই, বই থেকে তারা একটু বের হয়ে গেছে, মোবাইলের উপর তাদের আগ্রহ বেড়ে গেছে।